নৌ অবরোধ চলাকালে ইরানের বন্দরের কাছ থেকে ৩৮টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, এই জাহাজগুলোকে হয় গতিপথ পরিবর্তন করতে বলা হয়, নয়তো নিরাপদে বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। এক্সে দেয়া এক বার্তায় সেন্টকম আরও জানায়, ইরানি জলসীমায় প্রবেশ এবং সেখান থেকে বের হওয়া নিয়ন্ত্রণে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের সামুদ্রিক উত্তেজনা বা নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এই অবরোধ অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌরুটে চাপ বাড়ছে এবং মধ্যপ্রাচ্যে সামুদ্রিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। দ্বিতীয় দফায় আলোচনার জন্য পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের পূর্ব নির্ধারিত সফর বাতিলের একদিন পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বৈঠক চাইলে তাদেরকে ফোন করতে পারে। এ সময় ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে এবং যুক্তরাষ্ট্র এতে জয়ী হবে। তারা যদি কথা বলতে চায় তবে তারা আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন সেখানে টেলিফোন আছে। আমাদের কাছে চমৎকার ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এদিকে ইসলামাবাদ থেকে এবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংকটের সমাধান নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। এর আগে ওমান সফর শেষে আবারও পাকিস্তানে ফিরেছিলেন আরাকচি। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার উদ্দেশ্যে পাকিস্তানকে একটি কার্যকর কাঠামো দিয়েছেন তিনি। সে সময় আরাকচি পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকার প্রশংসা করে বলেন, দেশটি সংলাপ ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সদিচ্ছা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। সৃষ্টি ঘটক, ৭১।